তোমার কাছেই তো বিচার চাইতে এসেছিল ময়না। আজকে এই বাড়ির প্রত্যেকে ওকে সং সাজিয়ে কিরকম মজা করেছে তুমি সেটা জানো? তোমার বাড়িটাকে তো পুরো সার্কাস বানিয়ে ফেলেছে এরা সবাই। বাড়ির বড় বউকে নিয়ে রীতিমতো সার্কাস হচ্ছে এ বাড়িতে। শুভঙ্কর, এটা তোমার অপমান। ঋষিমণি, এটা কিন্তু তোমারও অপমান। তোমারই বাড়িতে একটা মেয়েকে নিয়ে এই ধরনের প্রহসন হচ্ছে, সেই মেয়েটা চোখের জল ফেলছে। এটা কি ঠিক ঋষিমণি? কি হলো? সবাই চুপ করে আছো কেন? তোমরা উত্তর দাও। নৌপতি প্লিজ প্লিজ, তুমি এসব ব্যাপারে আর ঢুকো না। দেখো, এই সুন্দর আনন্দময় পরিবেশটা তুমি নষ্ট করে দিও না। সবাই আনন্দ করে ডিনার করে এসেছে বাইরে থেকে, এখন পিসিমণি খাবেন, আমরা সবাই হইচই করবো, আনন্দ করব, এইটুকুই তো জীবন নৌপতি। তাই নাকি? তাই নাকি ঋদ্ধি? আর এসবের মাঝখানে একটা মেয়ে যে এই বাড়িরই কোনো একটা কোনায় না খেয়ে দিয়ে বসে রয়েছে, চোখের জল ফেলছে, সেদিকে কারোর কোনো খেয়াল থাকবে না? হ্যাঁ, কি হলো? কারোর মুখে কোনো উত্তর নেই কেন? তোমরা সবাই চুপ করে আছো কেন? আসছি। আয় ময়না, ডেকেছি কিন্তু আসবি আমার সঙ্গে। আয়। দেখো দেখো, একবার মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখো পিসিমণি। কেঁদে কেটে নিজের কি হাল করেছে চেহারা, সেটা একবার দেখো। দেখো, তোমাদের কারোর একটু মায়া দেওয়া হচ্ছে না? মেয়েটাকে দেখে তোমাদের একটুও মায়া হচ্ছে না গো? এইটুকু একটা মেয়ে নিজের ঘর বাড়ি সংসার চেনা পরিচিত সবকিছু ছেড়ে এই বাড়িতে চলে এসেছে কেন? তোমাদের এতটুকু একটু ভালোবাসা পাবে বলে। পিসিমণি, আমি যতদূর জানি তুমি পক্ষপাত দুষ্ট নও। তাহলে আজকে দীপিকা যে এত বড় একটা অন্যায় করলো, তুমি ওকে শাস্তি দেবে না পিসিমণি? যারা আজকে ময়নাকে দেখে হাসাহাসি করলো, তুমি তাদের শাস্তি দেবে না পিসিমণি? এমনকি তোমারই ডাক্তার ভাইপো, তাকে তাকে শাস্তি দেবে না? তুমি ছেড়ে দেবে? যদি এদের কাউকে তুমি শাস্তি না দাও পিসিমণি, তাহলে আমি বলবো অন্যায় হবে, অন্যায় হবে পিসিমণি। আমি চাই না কেউ শাস্তি পাক। আমি কাউকে শাস্তি দিতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আজকে যারা আমাকে সংসার চালো না, ভগবান দেখবে তাদের একদিন সংসার যাবে। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
ইয়া ইয়া সাবধানে সাবধানে দেখে। বড়রাজু, আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?